পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের নিগন গ্রামের বাসিন্দা ও শিক্ষক গুরুচরণ কর্মকারী এই প্রথম ভজন গানের সুযোগ পেল স্টার জলসা টিভি চ্যানেলের ট্যালেন্টস অব বেঙ্গল অনুষ্ঠানে। ট্যালেন্টস অব বেঙ্গল অনুষ্ঠানের ভজন গানের জন্য তিনি প্রথম অডিশন দেন বোলপুরের শান্তিনিকেতনে। সেখানেই শুরু। তারপর চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় অডিশনের জন্য ফোন করে জানানো হয় তেনার পরিবারকে। দ্বিতীয় অডিশন দিয়ে সাফল্য পেল তিনি। কলকাতায় স্টার জলসা টিভি চ্যানেল থেকে ফোন করে তাদের জানানো হয় খুশির খবরটি যে গুরুচরণ বাবু সুযোগ পেয়েছেন ট্যালেন্টস অব বেঙ্গল অনুষ্ঠানের ভজন গানের। এই খবর শুনে খুশির হওয়া বইছে গুরুচরণ বাবুর পরিবার সহ তার গ্রাম ও পুরো এলাকায়। সকলে শুভেচ্ছা জানাতে উপস্থিত হচ্ছে তার বাড়িতে। গুরুচরণ কর্মকার অল্প বয়স থেকেই গানের চর্চা করেছেন বাড়িতে। তিনি পেশায় একজন শিক্ষক। কুন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকা পালন করেছেন তিনি। এছাড়াও তিনি ভালো ছবি আঁকতে পারেন। তার পরিবারে রয়েছে মা, স্ত্রী ও এক ছেলে। আগামী 22শে ফেব্রুয়ারি স্টার জলসা টিভি চ্যানেলে চলবে ট্যালেন্টস অব বেঙ্গল অনুষ্ঠানে ভজন গান পরিবেশিত হবে। শিক্ষক গুরুচরণকে টিভিতে গায়ক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা, পরিবার সহ সকল এলাকাবাসীরা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। স্টার জলসাতে প্রতি রবিবার সকাল 7টায় ভজন কীর্তনের যে অনুষ্ঠানটি হচ্ছে ট্যালেন্টস অফ বেঙ্গল, সেই অনুষ্ঠানের অডিশনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল শান্তিনিকেতনে। 15 তারিখে ডিসেম্বর মাসে অডিশন দিয়েছিলাম এবং জানুয়ারি 18 তারিখে আমাকে জানানো হয় আমি অডিশনে পাস করেছি। তারপরে আমাকে ডাকা হয়। আমি যাওয়ার পর আমাকে নির্বাচন করেন তারা এবং শুটিং করা হয় 27 তারিখে। কেমন লাগে এই অংশ করতে পেরে? আমরা তো এই গ্রাম অঞ্চলের সঙ্গীত নিয়ে চর্চা করে যাচ্ছি শৈশবকাল থেকে, কিন্তু সেরকম কোনো সুযোগ পাইনি। একটা সুযোগ পেয়ে তো চরম আনন্দিত। আপনি পেশায় কি করেন? আমি পেশায় একজন স্কুল শিক্ষক। আমি মঙ্গলকোট 3 নম্বর চক্রের অন্তর্গত কুন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই গানের চর্চা কতদিন ধরে? মূলত শৈশবকাল থেকেই সঙ্গীতের সাধনা করে যাচ্ছি, সঙ্গীতে কৃপা পাওয়ার চেষ্টা করছি। এই একটা বড় সুযোগ পেলেন, আগে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তো? হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতাম। ভক্তিমূলক সঙ্গীত পরিবেশনের পরিবেশ থাকলেই সেখানে যেতাম। এত বড় একটা মঞ্চে বা সুযোগ পেলেন, কেমন লাগছে? খুবই আনন্দিত এবং স্টার জলসাকেও কৃতজ্ঞতা জানাবো। আপনার নাম? আমার নাম গুরুচরণ কর্মকার। বাড়ি নিগন, মঙ্গলকোট থানার অন্তর্গত নিগন গ্রাম। আজ বহু প্রতীক্ষার পরে আমার ভাই যে এরকম একটা জায়গায় যেতে পেরেছে, তার জন্যে আমি খুবই আনন্দিত। এই আনন্দ বহিঃপ্রকাশ করার মতন জায়গা নেই। খুবই আনন্দিত। আপনার ভাই কি গান করেন? ভজন মার্গের কিছু গান করে এবং কীর্তনের সঙ্গেও কিছুটা যুক্ত আছে। কেমন গান শুনে কেমন লাগে? নিজের ভাই তো, গান শুনে আমি যদি ভালো বলি সেটা তো হবে না। এবারে চ্যানেলের মাধ্যমে এবং প্রতিবেশী বা আরও যেসব লোকজন রয়েছে তাদের কমেন্টটাই হচ্ছে সব থেকে বড় কথা। সবাই যেন এগিয়ে আসুক, এরকমভাবে বলতে চাইছেন? হ্যাঁ, সবাই একটু এগিয়ে আসুক, সামনে চলার পথটা খুবই ভালো। আপনার নাম? আমার নাম হরিচরণ কর্মকার। হ্যাঁ, খুবই ভালো লাগছে। কিসে অংশগ্রহণ করেছেন জানেন? কী করেন উনি? উনি প্রাথমিক শিক্ষক আর কি, প্রধান শিক্ষক। আর গান? হ্যাঁ, অনেক দিন থেকে গান বাজনা করছে, চর্চা করছে, গান বাজনা শিখছে। একটা জায়গায় সুযোগ পেয়েছে, আপনাদের কেমন খবর শোনার পর কেমন লাগে? হ্যাঁ, খুবই আনন্দিত আমরা। হ্যাঁ, ও এসেই আমাদেরকে বলেছে, খুবই ভালো লাগছে। প্রত্যন্ত গ্রাম থেকে এরকম একটা জায়গায় উঠে আসবে, কী বলবেন? খুবই তো ভালো খবর। ও তো ওদের সঙ্গে তো বহুদিন ধরে সম্পর্ক। হ্যাঁ, খুবই তো আনন্দিত এবং আমাদের পাশেই বাড়ি। খুবই আনন্দিত আমরা। ওনার নাম কি? গুরুচরণ কর্মকার। ভালো বলছেন। আমার নাম বলছেন? হ্যাঁ, আপনার নাম? আমার নাম নিগন কুমার ঘোষ। বাড়ি নিগন।
রাহুল রায়ের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।